কোরবানির হাটে আজও অপ্রতিদ্বন্দ্বী মীর কাদিমের ধবল গরু। পশুর হাটে হাজারো জাতের ভিড়ে আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের প্রাচীন মুন্সিগঞ্জের মীর কাদিম এলাকার ধবল গরু। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, আপনার কাছ থেকে এই ধবল গরু মীর কাদিমের যে ঐতিহ্য বজায় রেখেছে ধবল গরু, এই ধবল গরুকে নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। যেমনটি জানেন যে প্রায় ২০০ বছরের ঐতিহ্য কিন্তু এই ধবল গরু। এটা কিন্তু শুধু মুন্সিগঞ্জ নয়, সারা বাংলাদেশে একটা প্রচার প্রচারণা রয়েছে এই ধবল গরু। আসলে ধবল গরু বিশেষত্ব রাখি, এই গরুগুলার মুখের অগ্রভাগ সাদা বাদামি কালার হয়, চোখের বাদামি কালার হয়, খুর বাদামি কালার হয়, লেজের অগ্রভাগ আপনার সাদা বাদামি কালার হয়। আসলে এই গরুগুলাকে প্রায় ১০ মাস আগে থেকে বিভিন্ন হাট থেকে, যেমন আপনার খুলনার যে টেপাখোলার হাট রয়েছে সেখান থেকে, কুষ্টিয়া, যশোর, রাজশাহী থেকে এই গরুগুলাকে বিভিন্নভাবে সংগ্রহ করা হয় এবং ১০ মাস এই গরুগুলাকে এই মুন্সিগঞ্জের বিভিন্ন খামারিরা লালন পালন করে থাকে। তারপরেই এই গরুগুলা বিক্রির উপযোগী হয়ে থাকে। আমি যতটুকু জানতে পেরেছি এই গরুগুলাকে আপনার প্রস্তুত করতে, এক একটা খামারির এক একটি গরু প্রস্তুত করতে প্রায় ৯০ থেকে ১ লাখ টাকার বেশি খরচ পড়ে এবং সেগুলা কিন্তু আপনার প্রায় ২ থেকে ৩ লাখ টাকার উপরে বিক্রি করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশে যেই খাবারগুলা রয়েছে সেগুলা কিন্তু সবই প্রাকৃতিক খাবার এবং কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের রাসায়নিক খাবার তারা খাবারগুলোর মধ্যে রয়েছে আপনার, যদি আমি আপনাকে একটু বলে রাখি যে গমের ভুসি, কুড়া, বুট ভুসি, সয়াবিন মসুরি পাউডার, তিসি, খৈল, খুদ, ভুট্টা এবং যেই আপনার যে ভুট্টার যে স্লাইস গাছটি আছে সেগুলি স্লাইস করে সেই স্লাইস ঘাস খাওয়ানো হয়। আমি একটু বলে রাখি যে মুন্সিগঞ্জে কিন্তু প্রায় বিগত ২ থেকে ৩ দশক আগেও কিন্তু প্রায় ২৫ থেকে ৩০ জন খামারি এই গরু লালন পালন করে থাকতো। কিন্তু দেখা গেছে যে এই গরুগুলার এখন যেই খাদ্যের দামের কারণে কিন্তু গরু এখন আর সেই খামারিরা গরু লালন পালন করে না। প্রায় এখন বর্তমানে প্রায় ১০ থেকে ১২ জন খামারি রয়েছেন যারা এইসব লালন পালন করে থাকে, গরু লালন পালন করে থাকে এবং আমি মুন্সিগঞ্জের বর্তমানে মীর কাদিমে ২ থেকে ২৫০ গরু রয়েছে, এই ধবল গরু যারা লালন পালন করে থাকে। আসলে সর্বোপরি একটি বিষয় রয়েছে, এইসব গরুগুলা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেরকম আনা হয়, যত্ন করা হয়, পাশাপাশি তাদের পরিচর্যা করা হয়, দিনে ২ বার ৩ বার গোসল করানো হয় এবং ৩ বারের মতো খাবার দেওয়া হয়, ২ থেকে ৩ বারের মতো খাবার দেওয়া হয়। আসলে সর্বোপরি এই এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে মানুষ অনেকেই চেষ্টা করছে। এই ছিল মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে ধবল গরু।